তাহলে উজু করার পর যে লজ্জাস্থানে পানি ছিটাতে হয়, এটা কি কাপড়ের ওপর থেকে নাকি কাপড়ের ভেতরে? কাপড়ের ওপরে। সন্দেহ অশ্বাসা হয়তো কাপড়ে কোনো কিছু লেগেছে নাকি বা ছিটল নাকি, এই সন্দেহ দূর করার জন্য, যাতে অশ্বাসা আপনার ওপর প্রকট না হয়ে যায়। কেউ কাপড়ের ভিতরে ছিটালে কি বেদাত হবে? হ্যাঁ বেদাত। কাপড়ের ভিতরে কেউ ছিটাবে না, বেদাত অবশ্যই। জি। আর উদ্দেশ্য হচ্ছে কাপড়ে কোনো ছিটা এসছে নাকি সেই অশ্বাসা থেকে মুক্ত হওয়া। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সাহেব মানুষতুল্লাহ, আমি একটা 60-65 স্টুডেন্টের ছোট একটা কোরআন শিক্ষা মাদ্রাসা আমার নানার বাসা রংপুরে করেছি, আলহামদুলিল্লাহ। দোয়া রাখবেন, আল্লাহ তৌফিক দান করুন। আমার আপনার কাছে প্রশ্ন, আমি কি আমার জাকাতের টাকাও স্টুডেন্টদের জন্য আমার মাদ্রাসাতে বাচ্চাগুলোর জন্য দিতে পারবো? ওদের ড্রেস, বুক, ব্ল্যাঙ্কেট ফর কোল্ড আর ফুড মাদ্রাসাতে বাচ্চাগুলোর এর জন্য কি ইউজ করতে পারবো? যদি তারা গরিব মিসকিন ছেলে হয়, যেই কয়েকজন গরিব মিসকিন অভাবী রয়েছে তাদের দিতে পারবেন। আর যারা গরিব মিসকিন না, সচ্ছল, তাদের বাবা মা সচ্ছল, আর্থিক অবস্থা ভালো, তাদেরকে যদি আপনি জাকাত খাওয়ান তো হারাম, আপনার জাকাত আদায় হবে না। এবং তাদের জন্য এই জাকাতের পয়সা থেকে কাপড় চোপড় নেওয়া, ব্ল্যাঙ্কেট নেওয়া আর তাদের আপনার বোর্ডিংয়ে জাকাতে পয়সা দিয়ে খাওয়ানো কোনোটাই জায়েজ নাই। অর্থাৎ মাদ্রাসার ছাত্র হইলে জাকাত হালাল, এই ভ্রান্ত ধারণা দূর করতে হবে। মাদ্রাসার ছাত্র হোক অথবা স্কুলের ছাত্র হোক, যদি মুসলিম হয় আর ফোকারা মাসাকিনও অন্তর্ভুক্ত হয়, আর ফোকারা মাসাকিন মানে অভাবী দরিদ্র, ভিক্ষুক না, অভাবী দরিদ্রের সন্তান হয়, তাহলে তাদেরকে জাকাত দিতে পারবেন। জি, আল্লাহু তাআলা। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ রহমতুল্লাহ, আমার বাবা যদি হারামভাবে ইনকাম করে বাড়ি গাড়ি জমি জায়গা করে, তাহলে আমি কি ওই বাড়ি গাড়ি জমি জায়গার ভাগ নিতে পারবো? জানিয়ে উপকৃত করবেন। হারাম হচ্ছে 2 রকমের। একরকম হারাম হচ্ছে যে আপনি যেই সম্পদটি হারাম আপনার বাবার সঞ্চিত দেখছেন, সেটা বিশেষ কোনো ব্যক্তিবর্গের জানা আছে আপনার যে অমুকের জমিটা বেইমানি করেছে, হ্যাঁ অমুকের কাছ থেকে এত টাকার সুদ খেয়েছে, হ্যাঁ অমুকের এটা চুরি করেছে, চোর ডাকাত হতে ছিল, অমুকের বাড়ি থেকে ডাকাতি করা জিনিস, এটা অমুকের দখল করা জমি জানা আছে, তাহলে ফেরত করা ফরজ। এটা আপনার জন্য জায়েজ নাই। আপনার বাবা ছিল ডাকাত, আপনার বাবা ছিল আপনার জবরদখলকারী, জমি জায়গা দখল করেছে, বেইমানি আত্মসাৎ করেছে, হ্যাঁ, আর সেই সম্পদটি আপনি জানছেন যে আছে, জানা আছে, আর ওই লোকগুলিকে জানছেন, তাহলে তাদেরকে ফেরত করা ফরজ, তাদেরকে ফেরত করা ফরজ। আর যদি জানা না থাকে অথবা হারাম ব্যবসা বাণিজ্য করে, বিড়ি ব্যবসা করেছে, সিগারেট ব্যবসা করেছে, আর জর্দা তামাকের ব্যবসা করেছে, বিভিন্ন রকমের হারাম ব্যবসা করেছে, সিনেমা হল ছিল, বিভিন্ন হারাম ইনকাম সোর্স ছিল, সেগুলো থেকে সে ইনকাম করেছে, হ্যাঁ, তো সেটা ওর জন্য হারাম ছিল, যে উপার্জন করেছে তাকে জবাব দিতে হবে। আর সে যদি মারা যায় তারপরে তার ওয়ারিসিনরা তার উত্তরাধিকারী হতে পারবে, হতে পারবে। তবে বাবাকে মুক্ত করার জন্য জাহান্নামের আযাব, কবর আযাব থেকে, পরকালে শাস্তি থেকে যদি মুক্ত হওয়ার জন্য দান করে দেয়, সেটা তাদের জন্য আরও কল্যাণ করা হবে। আল্লাহ হালালে বরকত দেবেন এবং হারামে কোনো বরকত নেই। জি, আল্লাহু আ'লাম। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ রহমতুল্লাহ, আমার প্রথম স্বামীর সাথে তালাক হওয়ার পর দ্বিতীয় বিয়ে হয়, সেখানে তার সাথে কিছুদিন সংসার করার পর তাকে বলি আমি প্রথম স্বামীর কাছে ফিরে যেতে চাই। এই কথা শুনে সে আমাকে তালাক দিতে রাজি হয়। ইদ্যতের সময় পার হলে কি আমি আমার প্রথম স্বামীকে বিয়ে করতে পারবো? পারবেন, আগে থেকে যেহেতু চুক্তি নেই, আগে চুক্তি নেই, ইশারা ইঙ্গিত নেই, সুতরাং জায়েজ রয়েছে। আর বিয়ের আগে থেকে আমার চিন্তা ছিল যে আমার দ্বিতীয় স্বামীকে আমি বুঝিয়ে বলবো আমার প্রথম স্বামীর কাছে যাওয়ার ইচ্ছার কথাটা, সে যদি নিজে আমাকে নিজের ইচ্ছায় তালাক দেয় তো যাব, না হলে তার সাথে সংসার করব। বলছেন যে এমন চিন্তা করার কারণে কি হিল্লা বিয়ের সামিল হবে? হিল্লা বিয়ের সামিল হবে না যদি যে আপনাকে বিয়ে করেছে তাকে না বলা থাকে আগে থেকে, আগে যদি তাকে বলা থাকে, আগে থেকে ইশারা ইঙ্গিত করা থাকে, অথবা এই ধরনের কোনো রকমের চুক্তি হয়ে থাকে তার পরিবারের সাথে, তাহলে হারাম। জি, হালালা বা হিল্লা বা হিলা বিয়ে হারাম। এই হিলা হচ্ছে গায়ের শরীয়ত বিরোধী, হারাম, জেনা, ব্যভিচার। জি, আল্লাহ হেফাজত করুক, এই জাহেল বেদাতিদেরকে আল্লাহ দান করুক, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুক। আমার কি গুনাহ হবে এটা করাতে? না, কোনো গুনাহ নেই। স্বেচ্ছায় যদি পরবর্তীকালে বিয়ে হয়েছিল তখন সংসার করার জন্য বিয়ে হচ্ছে, সেও জানছে যে আমি একে নিয়ে সংসার করব, বিয়ে করেছি,
কিন্তু পরবর্তীকালে যে কোনো কারণে হোক ছেড়ে দিল অথবা তার কাছ থেকে ছাড়া নিয়ে নিলেন, তাহলে আপনি আপনার স্বামীর সাথে বিয়ে বসতে পারেন। অথবা তাকে বললেন যে তুমি আমাকে ছেড়ে দাও, মুক্ত করে দাও, আমি আসলে আমার আগের যে স্বামী ছিল তার কাছে ফিরে যেতে চাই। আর সে যদি স্বেচ্ছায় ছাড়ে স্বতঃস্ফূর্ত হবে তো জায়েজ রয়েছে ইদ্যত পার হওয়ার পরে। আল্লাহু তাআলা আলাম। তবে একটি কথা মনে রাখতে হবে যে এখানে প্রথম এই যে দ্বিতীয় স্বামী যার সাথে বিয়ে হয়েছে তার সাথে অবশ্যই কমপক্ষে একবার সহবাস হইতে হবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা, অতক্ষণ পর্যন্ত আগের স্বামীর ঘরে ফিরে যেতে পারবে না। রেফা আল করাজের স্ত্রীকে বলেছিলেন